যেহেতু বাক স্বাধীনতার দ্বার ব্যাপকভাবে উন্মোচিত হয়েছে, যে যা কথা বলতেই পারে, সেটা কথা যেটা বলছে সেটা যৌক্তিক কিনা সেটা হচ্ছে প্রসঙ্গ। দেখেন, আমি গত পরশুদিন ঐকমত্য কমিশনে একটা প্রস্তাব দিয়েছিলাম। জি, যে এই যে এত আলোচনা আমরা করছি, এত একবার কাছাকাছি যাচ্ছি, আবার মিলছে না, বিভিন্ন জিনিস হচ্ছে, এটা ফয়েজ যেটা বলেছেন যে এটা কিন্তু অসাধারণ একটা ডায়ালগ হচ্ছে সেখানে, এক ধরনের এক্সচেঞ্জ অফ ভিউজ, এক্সচেঞ্জ অফ ডিবেট, নানা ধরনের ইয়ে হচ্ছে, এবং এটা সত্যিকার অর্থে একটা হিস্ট্রিক্যাল ইভেন্ট আকারেই একটা একসময় হয়তো মর্যাদা পাবে। তো আমি সেখানে একটা প্রস্তাব দিয়েছিলাম যে একটা দাবি যদি আমরা একমত হতে পারি, বিএনপিকে আমি উদ্দেশ্য করে বলেছিলাম যে বিএনপি যদি একটা সংস্কারে একমত হয় তাহলে অনেক সংস্কার আর এখানে আলোচনার দরকার নেই। কি সেটি? আমি বলেছিলাম যে লোয়ার হাউসে যদি পিআরটা বিএনপি অ্যাগ্রি করে ফেলে, ঠিক আছে, তাহলে আর বাকি সব সংস্কারের ব্যাপারে দেখা যাবে যে খুব বেশি মানে বক্তব্য থাকবে না। কেন বলেছিলাম সেটা এই জন্যই বলেছিলাম যে দেখেন, আমাদের পার্লামেন্ট কখনোই কার্যকর ছিল না। আমরা যদি দেখি বিগত 16 বছর বা 15 বছর পার্লামেন্ট কার্যকর ছিল না। এর আগেও যখন দেখা গেছে যে কেয়ারটেকার সরকার সময় আন্দোলন মানে নির্বাচন হয়েছে, সেখানে দেখা গেছে সূক্ষ্ম কারচুপি বা নানা কথা তুলে দেখা গেছে বিরোধী দল ওয়াকআউট করেছে বা অনেক সময় পার্লামেন্ট আর যায় নাই। আমাদের রাজনীতিটা যদি পার্লামেন্টে কেন্দ্রীভূত থাকতো তাহলে কিন্তু আমাদের এই যে রাজপথের আন্দোলনটা, রাজপথ ব্যারিকেড অবরোধের যে সংস্কৃতিটা আমাদের মধ্যে আছে, এটা কিন্তু আর বেশি থাকতো না। কারণ রাজনীতি পার্লামেন্ট থেকে রাজপথে আসার প্রয়োজন হতো। আমার এমনও মনে আছে যে আপনাদের অনেকেরই মনে থাকার কথা, সাইফুল ভাই, আজম খান ভাই, রাজ্জাকি ভাই, সবারই আমরা বয়সে তো এখানে ওনারা বেশি, আমরা হয়তো কিছুটা কাছাকাছি। আপনার তখন ওই যে এরশাদ আমলের পরে বা 91-এর পরে যখন পার্লামেন্ট হতো, আমরা বেশি পার্লামেন্ট টুকিটাকিটা দেখতাম যে পার্লামেন্টে কি হয়েছে, কে কাকে খোঁচা দিয়ে কি কথা বলেছে, ওইটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং ইস্যু থাকতো, আমরা যারা ইয়ং ছিলাম আর কি। কারণ আমরা দেখতাম যে কীভাবে কে সুন্দর করে কথা বলছে, কে কার যুক্তিকে হারাচ্ছে। ঠিক আমাদের ঐকমত্য কমিশনে কিন্তু আমরা এটার কিছুটা মানে ফ্লেভার পাচ্ছি সেখানে কথা বলতে গিয়ে। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে দেখেন, আমাদের এই যে রাজনৈতিক দলগুলো সবাই মিলে বসে রাষ্ট্রের নীতি কি হবে, রাষ্ট্রের আইন বিভাগ কিভাবে কাজ করবে, বিচার বিভাগ কিভাবে কাজ করবে, সিভিল সার্ভিস কমিশনে কিভাবে নিয়োগ হতে পারে, আমাদের নির্বাচন কমিশন কিভাবে, অতীতে কিন্তু কখনো এই ধরনের আলোচনা হয় নাই। ফলে অনেকেই অনেক কিছু জানতো না, অনেকে অনেক কিছু সেখান থেকে জানতে পারছে প্রতিদিন। ইভেন এই যে আমাদের রিপোর্টাররা যখন সাংবাদিকতা, আমি দেখি রিপোর্টাররা আমাদের যেতে অনেক বেশি জানে, কারণ ওরা এগুলো শুনতে শুনতে তারা এটার সাথে ইনভলভ হয়েছে। তা মূল কথা আমি যেটা বলতে চাচ্ছি যে গণতন্ত্রকে যদি কার্যকর করতে হয় আপনাকে কোনো না কোনো ফর্মের ডায়লগটা লাগবে। তো সেই জন্য আমি ওই প্রস্তাবটা দিয়ে এটাই বোঝাতে চেয়েছিলাম যে আপনারা যদি পাওয়ার শেয়ারিংয়ের যে জায়গাটায়, এটা যদি মৌলিক জায়গায় করতে পারেন, তো পাওয়ার শেয়ারিংয়ের জায়গাতে কোনো ইমোরাল ইস্যু আর আসতেছে না। ভাগবাটোয়ারা, আমাদের দেশে তো এই ধরনের ভাগবাটোয়ারা হয়েছে, সিট ভাগাভাগি হয়েছে। এটাকে আপনি ইমোরাল জায়গায় নিয়ে মোরাল জায়গায় আনার সবচেয়ে সহজ প্রসেস হচ্ছে আপনি যদি পিআর সিস্টেমে ভোটটা দিয়ে দেন, যার যার নিয়ে সে পার্লামেন্টে গেল, কেউ 2 সিট নিয়ে গেল, কেউ 10 সিট নিয়ে গেল, কেউ 150 সিট নিয়ে গেল, আবার জোট করে তো ভাগাভাগি হয়েছে। পিআর এর কি অবস্থা হবে? ধন্যবাদ। আমি যেটা বলছি তখন হবে কি, এই যে আপনি এখানে এখন যে আলোচনাগুলো করতে পারছেন, তখন পার্লামেন্টে আলোচনাগুলো করতে পারতেন। তো এইটা মূল জায়গার কথা যেটা, সেখানে হচ্ছে সবাই যদি সবার স্বার্থকে দেখে তাহলে তো ঐক্যমত্যে পৌঁছানো যাবে না।